আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর এসটিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে পাউরুটির রসমালাই তৈরি করা যায় সেই সহজ রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। পাউরুটি দিয়ে তৈরি করা হলেও কিন্তু এই রসমালাইটা ছানার তৈরি রসমালাইয়ের তুলনায় কম টেস্টি না। আশা করছি আমার এই রেসিপিটি সবার ভালো লাগবে। পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করার জন্য আমি প্রথমে চুলাটা অন করে একটি পাত্রে 3 পোয়া পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা যতক্ষণ না হাফ কেজি পরিমাণ হয়ে আসে ততক্ষণ জাল করতে থাকবো। দুধটাতে বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। একটু নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুইটা এলাচের মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে মালাইয়ের স্বাদটা বেড়ে যায়। এটা টোটালি অপশনাল। হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে নাও দিতে পারেন। দুধটাকে বেশি ঘন করার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে নেড়ে মেশাতে হবে, না হলে দলা পেকে যাবে। আর আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান তাহলে দুধটাকে একটু বেশিক্ষণ জাল করে নিলেই ঘন হয়ে যাবে। আমি 10-15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন 3 পোয়া পরিমাণ দুধ হাফ কেজি পরিমাণ হয়ে গেছে। আমার মালাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দুধটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি রসমালাইয়ের জন্য এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটি কাটার জন্য আপনারা বয়ামের মুখ কিংবা গোল আকৃতির জিনিস ব্যবহার করে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট্ট স্টিলের গ্লাস নিয়ে পাউরুটিগুলো গোল করে কেটে নিচ্ছি। আর এভাবে সবগুলো পাউরুটি একইভাবে কেটে নেব। আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। দুধের মধ্যে যে 2টা এলাচ দিয়েছিলাম সেটা উঠাইয়ে ফেলে দিচ্ছি। এখন আমি যেই দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের মালাইয়ের মধ্যে একটা করে পাউরুটির পিস দিয়ে দিচ্ছি। বেশি গরম দুধে কিন্তু পাউরুটিগুলো দেয়া যাবে না, তাহলে গলে যাবে। দুধটা মোটামুটি একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় ঠিক সেই রকম সহনীয় তাপমাত্রায় রাখতে হবে। আমার সবগুলো পাউরুটি দেয়া হয়ে গেছে। এখন আমি এগুলো রসমালাই দিয়ে ভিজিয়ে নিচ্ছি। পাউরুটির এই রসমালাইটা আধা ঘন্টা নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটা কিন্তু রসমালাইয়ের মতোই টেস্টি লাগে। এখন অন্য একটি নাস্তার প্লেটে একটা রসমালাই নিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট এবং তুলতুলে হয়েছে। অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় এটি তৈরি করতে পারবেন। আর তৈরি করার পর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।